প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরি চ্যাপ্টারের উপর এটা আমার 37 নাম্বার ভিডিও। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব পার্টিশন অফ এ সেট নিয়ে। শুরুতেই এক প্রশ্ন আছে, হোয়াট ইজ পার্টিশন অফ সেট? এই প্রশ্নের যে অ্যান্সার সেটা আমি বোর্ডের মধ্যে তোমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছি বোঝানোর জন্য। আমরা একটু পড়ি। ইফ পার্টিশন অফ এ সেট, ইফ এ ফ্যামিলি অফ নন এমটি সাবসেট, ইফ এ family of non-empty subsets of set S follow the three rules, namely non-empty subset of S, 2 union of non-empty subset equal to S, 3 intersection of any two non-empty subset equal to 5. Then we say that non-empty subset form a partition of set S. We say that non-empty subset form a partition of set S. Symbolically, we can write if one union of ai equal to 1 to n equal to S, 2 ai subset of S, 3 ai intersection of aj equal to 5, মানে I not equal to j and I j equal to 1 to 3. Then ai form a partition of set S, partition of S. চিরসবুজ এই জিনিসগুলোকে বা এই যে মানে ব্যাপারগুলো আমি একটু বিশ্লেষণ করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তা আসলে পার্টিশন হলো একটা সেটের আমাদের নির্বাচিত কতগুলো নন এমটি সেট। আমি আবারও বলছি, পার্টিশন হলো একটা সেটের থেকে নির্বাচিত কতগুলো নন এমটি সেট যারা তিনটি ল মেনে চলে। নাম্বার 1 ল মানে নন এমটি সাবসেট অফ অরিজিনাল সেট হবে। 2 ইউনিয়ন অফ নন এমটি সাবসেট ইকুয়াল টু অরিজিনাল সেট হবে। অ্যান্ড এনি টু অফ নন এমটি সাবসেট যদি ইন্টারসেকশন করি তাহলে সেটা 5 হবে। এই তিনটা ল যদি মেনে চলে তাহলে আমরা বলবো ওই নন এমটি সাবসেটগুলো মানে একটা পার্টিশন ফর্ম করে অরিজিনাল সেটে, একটা অরিজিনাল সেটে পার্টিশন ফর্ম করে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমরা যদি পার্টিশন অফ এ সেট করতে চাই তাহলে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। মানে একটা সেট থেকে, একটা সেটের কতগুলো সাবসেট, একটা সেটের থেকে আমরা নন এমটি অনেক সাবসেটই পেতে পারি। সেই সাবসেটগুলো থেকে যদি চয়েস করি এমন কোনো সাবসেট বা এমন কতগুলো সাবসেট নেই বা যেগুলো মানে তিনটা ল মেনে চলে। একটা হলো মানে ইউনিয়ন, যদি নন এমটি সাবসেটগুলো ইউনিয়ন করি তাহলে তারা একটা অরিজিনাল সেটের সমান হবে। ইন্টারসেকশন করলে সেগুলো 5 হবে এবং সব নন এমটি সাবসেট অফ এস হবে। চিরসবুজ একটি এক্সাম্পলের মাধ্যমে ঘটনাটা তোমাদের সামনে সুন্দরভাবে মানে বোঝানোর চেষ্টা করছি। লেট আমি বোর্ডটাকে মুছে নিচ্ছি। লেট একটা সেট আমরা এই মুহূর্তে নিব। সেই সেটটা থেকে কতগুলো নন এমটি সাবসেট ফর্ম করব। লেট example 1, let
is the set of element 1 2 3 বা 1 2 is the set of element 1 2 so মানে নন এমটি সাবসেট আর এই 1 2 দিয়ে নন এমটি সাবসেট করে কি পাই নন এমটি সাবসেট আর মেবি মানে 1 দিয়ে 1 এলিমেন্ট বিশিষ্ট একটা সেট হতে পারে 2 এলিমেন্ট বিশিষ্ট একটা সেট হতে পারে 1 2 এলিমেন্ট বিশিষ্ট একটা সেট হতে পারে এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমরা 1 সেট নন এমটি সাবসেট 1 এবং মানে 1 এলিমেন্ট বিশিষ্ট নন এমটি সাবসেট আর 2 এলিমেন্ট অর্থাৎ 2 এলিমেন্ট বিশিষ্ট নন এমটি সাবসেট যদি নেই তাহলে তারা পার্টিশন গঠন করবে হিয়ার ক্লিয়ারলি দেখা যাচ্ছে হিয়ার 1 2 সেট অফ 1 আর মানে এলিমেন্ট অফ 1 বিশিষ্ট সেট এলিমেন্ট অফ 2 বিশিষ্ট সেট মানে সাবসেট অফ সেট এস ক্লিয়ারলি নাম্বার 1 2 মানে ইউনিয়ন যদি করি মানে এলিমেন্ট অফ 1 বিশিষ্ট সেট ইউনিয়ন এলিমেন্ট অফ 2 বিশিষ্ট সেট ইকুয়াল টু হবে সেট এত মানে 1 আর 2 করলে সেটা অবশ্যই 1 2 সেটের সমান হবে আর 3 নম্বর দেখা যাচ্ছে এখানে 1 ইন্টারসেকশন 2 অর্থাৎ 1 এলিমেন্ট বিশিষ্ট সেট ইন্টারসেকশন 2 এলিমেন্ট বিশিষ্ট সেট যদি করি তাহলে সেটা 5 হবে সেটা সবুজ কারণ 1 এলিমেন্ট বিশিষ্ট সেট আর 2 এলিমেন্ট বিশিষ্ট সেট এই দুটো যদি আমরা চয়েস করি মানে অরিজিনাল সেট থেকে অর্থাৎ এস একটা সেট তার এলিমেন্ট ছিল 1 2 তার থেকে আমরা নন এমটি সাবসেট করতে পারি মানে 1 এলিমেন্ট বিশিষ্ট সেট 2 এলিমেন্ট বিশিষ্ট সেট এবং 1 2 এলিমেন্ট বিশিষ্ট সেট তো এই তিনটা সেট থেকে আমি চয়েস করলাম 1 এলিমেন্ট বিশিষ্ট সেট আর 2 এলিমেন্ট বিশিষ্ট সেট দেখা যাচ্ছে এই দুটো সেট কি মানে মূল অরিজিনাল সেটের সাবসেট স্পষ্টত কারণ 1 এটার মধ্যে আছে 2 আছে এবং 2 নম্বর দেখা যাচ্ছে দুটো সেটকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে সেটা এস হয়ে যাচ্ছে এবং তাদের ইন্টারসেকশন করলে 5 হয় অতএব দেখা যাচ্ছে একটা সেটের পার্টিশন ফর্ম হওয়ার জন্য যে তিনটা ল দরকার সেই তিনটা ল এখানে মানে সেট 1 এবং 2 তারা মেনে চলছে অর্থাৎ 1 এলিমেন্ট বিশিষ্ট সেট এবং 2 এলিমেন্ট বিশিষ্ট সেট সেটা মেনে চলে সো আমরা বলতে পারি যে সেট 1 এলিমেন্ট বিশিষ্ট সেট আর 2 এলিমেন্ট বিশিষ্ট সেট form a partition of S form a partition of S form a partition of S সেটের পার্টিশন ফর্ম করে আচ্ছা ঠিক এমনিভাবে আমরা কিন্তু যদি এখানে আমরা 1 এলিমেন্ট বিশিষ্ট সেট আর 1 2 এলিমেন্ট বিশিষ্ট সেট নেই তাহলে দেখা যাচ্ছে তারা মানে সব প্রপার্টি মেনে চলবে না কারণ 1 এলিমেন্ট বিশিষ্ট সেট আর 1 2 এলিমেন্ট বিশিষ্ট সেট এই দুটাকে যদি ইন্টারসেকশন করি তাহলে 5 হবে না সো তারা পার্টিশন ফর্ম করবে না তাহলে ঘটনা দেখা যাচ্ছে যে একটা সেটের যে এলিমেন্টগুলো থাকে তাদের দ্বারা যতগুলো সাবসেট আমরা করতে পারি তার থেকে চয়েসেবল কতগুলো সাবসেট নিয়ে আমরা পার্টিশন ফর্ম করতে পারি এর সেটের পার্টিশন ফর্ম করতে পারি তো সব সেট দিয়ে সেটা হচ্ছে না আবার অন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাদের সামনে তুলে ধরি তাহলে দেখা যাচ্ছে যে সবগুলো আমি যদি এমন নেই এবার অন্য একটা সাবজেক্ট এক্সাম্পল কি 2 নিয়ে যাচ্ছি
example 2, let A the set of S the set of elements, S the set of elements 1 2 3 4 5 6 7 8 9 and এটা অন্যভাবে করা যাচ্ছে and A the set of elements 1 2 3 আমরা নিয়ে নিলাম আর B the set of elements 1 2 3 so আমরা এখানে নিব সেটা 4 5 6 4 4 5 6 আর C the element of 7 6 7 8 9 7 8 9 তাহলে আমরা যদি এইভাবে একটা সেট থেকে এখানে আমরা সেট ফর্ম করলাম না মানে নন এন্ট্রি সেট এখন আমরা ফর্ম না করি এইভাবে যদি বিবেচনা করি তাহলে কি দাঁড়ায় এখানে দেখা যাচ্ছে এ সেট বি সেট সি সেট এই পার্টিশন হওয়ার জন্য যে তিনটি লর প্রয়োজন পড়ে সবগুলি লই তার মেনে চলে তার প্রমাণ এখানে দেখা যাচ্ছে হিয়ার এ বি সি সাবসেট অফ এস স্পষ্টত সাবসেট অফ এস টু মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এগুলির প্রত্যেকটাই সাব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস তিনটা মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি করি তাহলে এস সেটটা এসে যাবে তারপর 3 এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5 হবে কারণ মানে সবগুলো এগুলো বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট কারোর সাথে কারো মিল নেই অতএব আমরা বলতে পারি উই ক্যান সে দ্যাট মানে এ বি সি সো আমরা কি বলবো সব লই মেনে চলছে সো উই ক্যান সে দ্যাট এ বি সি ফর এ পার্টিশন অফ এস সো উই ক্যান সে দ্যাট মানে এ বি সি ফর এ পার্টিশন অফ সেট এস এটা আমরা স্পষ্টভাবে বলতে পারি নিঃসন্দেহে এভাবে দিয়ে তার দেখা যাচ্ছে একটা সেট যদি দেওয়া থাকে তার থেকে চয়েস করে আমরা যদি কতগুলো সেট নেই যেগুলো সাবসেট অফ অরিজিনাল সেট এবং তারা যদি তিনটা ল কী কী একটা হলো মানে অল সেট চয়েসেবল সেটগুলো সাবসেট অফ অরিজিনাল সেট হচ্ছে এস এবং তাদের ইউনিয়ন করলে দেখা যাবে সেটা অরিজিনাল সেট হয়ে যাবে এবং ইন্টারসেকশন করলে 5 হবে এমন যদি হয় তাহলে বলবো যে এ বি সি ফর এ পার্টিশন অফ সেট এস বা এবিসি ফর্ম এ পার্টিশন অফ এস তারপর আমরা যদি অন্য আরেকটা এক্সাম্পল দিই তাহলে সেটা কেমন দাঁড়ায় দেখি এবার কতগুলো এক্সাম্পল দেব এক্সাম্পল 3 সেটা ব্যান ডায়াগ্রামের মাধ্যমে দেখা যাচ্ছে চিরসবুজ একটা এ একটা সেট নিলাম বি একটা সেট নিলাম তাহলে তোমরা স্পষ্টত এটা জানো এটা হলো এ মাইনাস বি এই মানে রিজিয়ন টুকে এ মাইনাস বি এটা হলো এ ইন্টারসেকশন বি সেট এটা হলো বি মাইনাস এ সেট স্পষ্টত দেখা যাচ্ছে এখানে এ ইউনিয়ন বি মানে এই তিনটা সেট যদি আমরা নেই এখানে দেখছি আমরা যে এই এ মাইনাস বি এ ইন্টারসেকশন বি অ্যান্ড বি মাইনাস এ এই তিনটা সেটই অর্থাৎ পার্টিশন হওয়ার জন্য যে তিনটি লয়ের দরকার সেই তিনটি লই মেনে চলে তার প্রমাণ এখানে দেখা যাচ্ছে এ মাইনাস বি অল আর ডিফারেন্ট সেট এখানে এ মাইনাস বি কমা সেট এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি এগুলো নন এমটি সাবসেট বলা যায় এ ইন্টারসেকশন বি বি মাইনাস এ সাবসেট অফ এ ইউনিয়ন বি এই সেটটা তো এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি সেটের সাবসেট প্রত্যেকেই এ ইউনিয়ন বি সেটের সাবসেট হয়ে গেছে টু লিখতে পারি আমরা এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি মাইনাস এ ইকুয়াল টু হবে এ ইউনিয়ন বি ইকুয়াল টু হবে এ ইউনিয়ন বি আর তিনটা সেট যদি আমরা ইউনিয়ন করি তাহলে সেটা এ ইউনিয়ন বি হয়ে যাচ্ছে তারপর থার্ড ল এ মাইনাস বি
ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5। আবার আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি মাইনাস এ ইকুয়াল টু 5 and a minus b intersection b minus a equal to 5। অতএব চিরসবুজ দেখা যাচ্ছে এই তিনটা সেট, অর্থাৎ তিনটা সেটই এ ইউনিয়ন বি সেটের পার্টিশন হওয়ার জন্য তারা যে প্রপার্টিগুলো আছে সবগুলো প্রপার্টি মেনে চলছে। সো আমরা বলতে পারি হিয়ার এ মাইনাস বি এ ইন্টারসেকশন বি বি মাইনাস এ form a partition of A union B, অর্থাৎ A minus B A intersection B এবং B minus A form a partition of A union B। আবার আমরা আরেকটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরেকটু স্পষ্ট হবে। সেটা হলো এটা ভেন ডায়াগ্রাম থেকে আমরা তিনটে এক্সাম্পল সেট করব। সেটা হচ্ছে ধরা যাক একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এটার মধ্যে ইউ হলো ইউনিভার্সাল সেট, আর এখানে একটা সেট নিলাম এ। যদি এই সেটটা এ হয়, সেটা সবুজ তোমরা সবাই জানো এ প্রাইম হলো তার আউটসাইড এরিয়াটা হলো এ প্রাইম সেটটা, ওই এরিয়াটুকু কভার করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যদি আমরা একটা মানে এরকম ভেন ডায়াগ্রাম আঁকি যেটার এই সেটটা হলো এ, আর তাহলে আমরা স্পষ্টভাবে জানি এ প্রাইম হলো তার আউটসাইড এরিয়া। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এ অ্যান্ড এ প্রাইম এই পার্টিশন হওয়ার জন্য, অর্থাৎ মানে ইউনিয়ন সেটে বা ইউনিভার্সাল সেটে পার্টিশন হওয়ার জন্য যে লগুলো আছে সবগুলি ল হিসেবে মেনে চলছে। তার প্রমাণ দেখো এখানে হিয়ার এ প্রাইম সাবসেট অফ ইউনিভার্সাল সেট ইউ, প্রত্যেকেই এটার সাবসেট ইউ এর সাবসেট হচ্ছে 2। আমরা স্পষ্টভাবে দেখে যাচ্ছি এ ইন্টারসেকশন এ প্রাইম ইকুয়াল টু 5, মানে তারা 5 হয়ে যাচ্ছে, যেহেতু তার ডিসজয়েন্ট সেট 3 ইউনিয়নে দেখছি 3-এর ব্যাপার এ ইউনিয়ন এ প্রাইম ইকুয়াল টু ইউনিভার্সাল ইউ হয়ে যাচ্ছে। অতএব চিরসবুজ তারা তিনটি লই মেনে চলছে। অতএব আমরা বলতে পারি এ এন্ড এ প্রাইম ফর্ম এ পার্টিশন অফ ইউনিভার্সাল সেট ইউ। আচ্ছা, এবার তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল রেখে দিয়েছি, সেটা নিজেরা বাড়িতে সেটা করতে পারো, বোঝার জন্য নিজে নিজে ট্রাই করো। সেটা হলো এইটাও পার্টিশন হয়ে যাবে। একটা সেট নিলাম, তিনটা সেট একটু বড় করে নিচ্ছি। একটা সেট, এটা আরেকটা সেট নিলাম, এই তিনটা সেট, একটা এ, এটা বি, এটা সি, তিনটা সেট আমরা নিলাম। তো আমরা স্পষ্টভাবে জানি এই রিজিয়নগুলো 7টা রিজিয়ন তৈরি হয়েছে এখানে, সেগুলো সেট দিয়ে প্রকাশ করা যায়। কীভাবে প্রকাশ করা যায়? একটা হলো আমরা প্রথমে লিখবো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এগুলো আগে বলেছিলাম তোমাদেরকে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, প্রত্যেকটা আমি এভাবে লিখবো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তারপর এটা হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আবার এইটাও লিখবো আমরা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, 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 সবগুলো লিখলাম। এবার সেটা যেহেতু এটা এ সেট, অতএব শুধু এ থাকবে, বাকি দুটা থাকবে না, এটা প্রাইম হয়ে যাবে এখানে বি প্রাইম এ প্রাইম, যেহেতু এটা এ সেট, শুধু এ সেটের এরিয়া। আচ্ছা, এটা হলো বি সেট বলে বি থাকবে, বাকি দুটা প্রাইম। আর এটা হলো সি সেটের এরিয়া, সি থাকবে, বাকি দুটা থাকবে না, বি আর সি থাকবে না। এটা হলো এ আর বি সেটের এরিয়া, এ আর বি থাকবে, সি থাকবে না। আর এটা হলো মানে এ আর সি সেটের এরিয়া, অতএব সেখানে বি থাকবে না, এ আর সি থাকবে।
এটা হলো বি এবং সি সেটের এরিয়া, অর্থাৎ বি আর সি থাকবে, এ থাকবে না। চিরসবুজ এখানে 7টা রিজিয়ন পেয়েছি। আমরা বলতে চাই যে টোটাল যে সেট মানে এটা মানে টোটাল যে সেটের রিজিয়নটা সেটা হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো প্রত্যেকেই কিন্তু এই যে মানে 7টা সেট এখানে হয়েছে, এই 7টা সেটের প্রত্যেকেই কিন্তু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেটের সাবসেট। এবং যেহেতু তারা ডিসজয়েন্ট সেট, মানে প্রতি দুটো সেট যদি আমি ইন্টারসেকশন করি তাহলে সেটা 5 হবে, এবং সবগুলো ইউনিয়ন করলে, সবগুলো সেট যদি ইউনিয়ন করি তাহলে সেটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে। অতএব বলা যায় এই 7টা সেট ফর্ম এ পার্টিশন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। চিরসবুজ লাস্ট পর্যায়ে আমরা বলতে চাই যে পার্টিশন অফ এ সেট হলো মানে এমন পার্টিশন অফ এ সেট হলো মানে কতগুলো নন এমটি সাবসেট, কোনো সেটের কতগুলো নন এমটি সাবসেট বা কতগুলো নন এমটি সাবসেট যদি মানে 3টা ল মেনে চলে। লগুলো কী কী? এক নম্বর হলো মানে সবগুলো নন এমটি সেটের ইউনিয়ন অরিজিনাল সেটটা হবে। তারপর মানে সবগুলো নন এমটি সেট সাবসেট অফ অরিজিনাল সেট হবে, এবং যে কোনো যদি নন এমটি সাবকে ইন্টারসেকশন করি তাহলে সেটা 5 হবে। এই লগুলো যদি মেনে চলে তাহলে বলবো নন এমটি সাবসেট ফর এ পার্টিশন অফ অরিজিনাল সেট। চিরসবুজ এটা পড়তে গেলে তোমরা আগে মানে লগুলো নন এমটি সাবসেটের যে 3টা ল মেনে চলে সেটাকে নিজে ব্রেনে সেট করে নাও, তারপর দেখবা এই এক্সাম্পলগুলো ফর্মগুলো হয়ে যাবে। এখানেই পরিসমাপ্তি। আগামী দিনে আমন্ত্রণ। ভালো থাকার অঙ্গীকার। ধন্যবাদ।